হ্যালো বন্ধুরা, ওয়েলকাম বাংলার শিক্ষা। তো আজকে আবার একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এসএসসি রিকোয়ারমেন্ট নিয়ে। তো চলো আমরা দেরি না করে ভিডিওটি দেখে নিই, ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। তো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানি হয়। তো বিরাট বড় সিদ্ধান্ত নেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো আজকের এই শুনানিতে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকার ও এসএসসি দপ্তরকে। 10:35 প্রথম দফার শুনানি শুরু হয় বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। প্রথম দফায় শুনানির পরে মাঝখানে কিছুটা সময় বিরতি হয় এবং পরবর্তীকালে শুরু হয় আবার দ্বিতীয় দফার শুনানি। তো এখানে বিচারপতি বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকার ও এসএসসি দপ্তরকে এবং সুপ্রিম কোর্টের রায় বহাল থাকার কথা ওঠে। তো কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে নাকি যোগ্য ও অযোগ্য বিবেচনা করতে সুপ্রিম কোর্টের তরফ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হবে, এই প্রশ্নের অপেক্ষায় ছিলেন আজ সারাদিন এসএসসি চাকরি প্রার্থীরা। তবে সুপ্রিম কোর্টে এসএসসি তরফ থেকে বলা হয়েছে কিছুটা অনিয়ম হয়েছে। তবে পরীক্ষায় বসেছিল 26,000 চাকরি প্রার্থী, যার মধ্যে সামান্য অনিয়মের কথা বলেছেন এসএসসির তরফ থেকে। বলা হয়েছে কিছুটা অনিয়ম হলেও পুরো নিয়োগ প্যানেল অনিয়ম হয়নি, পুরো নিয়োগ অনিয়ম হয়নি। তো এসএসসির তরফ থেকে বলা হয়েছে কিছুটা অনিয়ম হলেও মানে পুরো নিয়োগ প্যানেল অনিয়ম হয়নি। এসএসসির তরফ থেকে আরও জানানো হয়েছে 26 লক্ষ চাকরি প্রার্থীর ওএমআর সংরক্ষণ করে রাখা সম্ভব ছিল না এসএসসির পক্ষে, তাই ওএমআর সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল অন্য সংস্থাকে। তবে বিচারপতি এসএসসির জবাবে খুশি হয়নি। তো এসএসসি দপ্তরকে প্রশ্ন করা হয়েছে যে কি করে আপনারা এত বড় তথ্য অন্যের হাতে তুলে দিলেন, কিভাবে পারলে এটা করতে? তার মানে আপনারাও নিশ্চয়ই কারচুপি করেছেন কিছু এবং আপনারাও এই অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন। তো এর সঙ্গে এসএসসিকে কোনো তথ্য সংরক্ষণ করা রয়েছে, তা সমস্ত কিছু দিতে বলা হয়েছে দুপুর 2টোর মধ্যে। তবে এই রায়ের ওপর অনেকের ভাগ্য নির্ভর রয়েছে। অনেকেই অনিয়মভাবে চাকরি পেলেও বেশ কিছু চাকরি প্রার্থী মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে। তো হাইকোর্টের রায় বহাল থাকলে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তারা প্রচুর সমস্যার সম্মুখীন হবেন। তো এই ছিল ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো থ্যাংক ইউ। আর তোমরা আপডেটটাও জেনে নিলে এসএসসি রায়। তো নেক্সট আপডেট থাকলে তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে।